হরি বলো, তাই না? এরপরে গান আরেকটু উঁচুতে গাওয়ার দরকার, তাই না? কিন্তু বাবা আপনাদের কাছে একটা ক্ষমা প্রার্থনা করি। কেন? আমার বাড়ি হচ্ছে অনেকটা দূর, আর এরাও অনেকটা দূরে যাবে। তাই তারক গোসাইরা আপনারা সেই গানটি জানে, আমার মন নিল যে জনহরে, ওইটা একটু ছোটর মধ্যে হবে, ওইটুকু করে আমরা একটু বিদায় নেব। আপনারা কিছু মনে করবেন না, আমরা জানি ওর পরে এই গান গাওয়া যায় না, তথাপিও আপনারা একটু কষ্ট করে শ্রবণ করবেন। আপনারা ক্ষমা করলে অবশ্যই হবে। আমি তারি দাসী, ও সই দিবানিশি, পাই কোথায় তারে, আমার মন নিল যে জনহরে, দেহ প্রাণ নিল যে জনহরে, আমি পাই কোথায় অরুণ নয়ন যার ভুরু বাঁকা, হাতে পায়ে ঊর্ধ্বরেখা, যেন চাঁদহীন গোল মাখা। অরুণ নয়ন যা এই ভুরু বাঁকা, হাতে পায়ে ঊর্ধ্বরেখা, যেন চাঁদহীন মাখা। ও হলো কি ক্ষণিতা সঙ্গে দেখা, সই সঙ্গে দেখা, রে নীল সেই হতে পাগল করে, নীল সেই হতে
পেটে পাগল করে পাই কোথায় তারে আমার মন নিল যে জনহরে এই দেহ প্রাণ নিল জনহরে আমি পাই কোথায় তারে আমি গৃহী কি বনচারী সন্ন্যাসী কি ফকির কিছু বুঝতে না পারি আমি গৃহীকে এই বনচারী সন্ন্যাসী কি ফকিরি কিছু বুঝতে না পারে আমি কি করিতে আমি কি করিতে কি করিতে কি না করি আমি চিনতে নারী আমারে আমি চিনতে নারী আমারে পাই কোথায় তারে আমার মন নিল যে জনহরে পাই কোথায় তারে আমি পাই কোথায় তারে যত ধর্ম কর্ম জগতে সাধন ভজন সাধুতে করে বহু বিমতে ধর্ম কর্ম
এই জগতে সাধন ভাজ এই সাধুকে ঘরে বহু মতে তার গোসাইয়ের এই গানটি একটা বিরহের পর্যায়ে। তার গোসাই গান লিখলেন, আমার মন নিল যে জনহরে, আমি পাই কোথায় তার। মানুষ পাগল হয় কখন মা? পাগল মানুষ তখনই হয় যখন সে যেটা চায় সেটা পায় না, তাই না? আপনারা আস্তে আস্তে খান এবং আস্তে আস্তে গান শুনুন। আপনারা বলা বলি করেন না পাড়ায়, ওই দেখ রমেশের ছেলেটা ওই পাড়ার এক মেয়ের জন্য পাগল হয়ে গেছে, বলেন না আপনারা? মানুষ যখন যাকে চায় তাকে যখন পায় না তখন মানুষ পাগল হয়। তা এই পাগল আর সেই পাগল তো এক না, তাই না বাবা? এই পাগল কারা? যারা হরি নামে পাগল, যারা হরি নামে পাগল। পাগলের কি কোনো ভজন সাধন লাগে? পাগল কখন হয়? মানুষ যখন মাতোয়ারা হয়ে যায়। হরি বলে বলতে বলতে যখন প্রেমে মাতোয়ারা হয়ে যায়, মানুষ তখন পাগল হয়ে যায়। হরি বল হরি বল, তখন মানুষের আর কিছু থাকে না। তখন যেদিকে তাকায় সেদিক আমার হরিময় দেখতে পাই। মানুষ তখন হরিময় চারিদিক দর্শন করে, তখন নিজের বলে কিছু সবটুকু ভগবানের চরণে দেয়। গোসাই বললেন, আমি গৃহী কি বনচারী সন্ন্যাসী কি ফকির কিছু বুঝতে না পারি। আমি কি করিতে কি না করি আমি চিনতে নারী আমার। বিরহের কোন পর্যায়ে মানুষ গেলে এরকম হয়, নিজেকে চিনতে পারে না যে আমি কে। হীরামন পাগল যেদিন মৃত্যুঞ্জয়ের বাড়িতে শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদকে দেখেছিলেন, আমার দয়াল হরি যখন দেখতে পেল, মৃত্যুঞ্জয়কে ডাক দিয়ে বলল, অমৃত্যুঞ্জয়, এ তো আমার সেই হনুমান, ওকে নিয়ে আয়। যখন হীরামন পাগল হরিচাঁদ ঠাকুরের সামনে আসলো, হরিচাঁদ ঠাকুরের যখন রূপ দেখলো, হীরামন পাগল পাগল হয়ে গেল। তখন অনন্ত জগৎ গাছে পাতায় যেখানে দর্শন করে আমার হরিচাঁদ ঠাকুরকে দেখতে পায়। আর আমার অশ্বিনী গোসাই এই বাবা খুব ভালো কথা বলেছে। একদিন গুরুচাঁদ ঠাকুর বলছে, অশ্বিনী যা, তোর জন্য একটা কাজ দিলাম, ভক্তদের জন্য কলার পাতা কেটে আন। গুরুচাঁদ ঠাকুর আদেশ দিয়েছে,
আমার গোসাই খুব আনন্দ মনে একটা বাঁশের কোঠা নিয়ে এগিয়ে যাচ্ছে কলা পাতা কাটবে বলে। এখন যেই কলা পাতা ধরতে যায় দেখে আমার হরিচাঁদ বসা সেই জায়গায়। গোসাই ভাবছি আচ্ছা এইটাই তো ঠাকুর বসা, ওইটাই গিয়ে দেখে আসি। আর একটা পাতা যখন ধরতে যায় ওই পাতার মধ্যে দেখে আমার হরিচাঁদ বসা। এই করতে করতে যখন হরিরূপ দর্শন করলো অশ্বিনী গোসাই আমার অজ্ঞান হয়ে মাটিতে শুয়ে পড়লো। আর কোনো জ্ঞান নাই, সজ্ঞান হয়ে গেল। এই ভাবটা যখন মানুষের হয় মানুষ তখন ভাবের পাগল হয়ে যায়। এজন্য অশ্বিনী গোসাই লিখলেন, ভাবের পাগল সাজলি নামন, কিসে মিলবে গুরু বস্তু ধন। আমরা তো অনেকে পাগল সাজি বাবা, কিন্তু কয়জন পাগল হতে পারি সেটা তো বলা যায় না। তাই জন্য আমার তারক গোসাই বললেন, যত ধর্ম কর্ম জগতে সাধন ভজন সাধুতে করে বহু বিদমতি। যত ধর্ম এই জগতে সাধন ভাগ এই সাধুতে করে বহু বিদমতে। আমার মনে মতে না হরে 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 আমার মনে মতে না ও শয়তান তোর কিছুতে ওই রে আমার মন মজে আর কিছু আমার মনে মজে না হরি 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 আমার মনে মজে না ও শয়তার কিছুতে ওই রে কেবল চাই সে প্রাণ না ছেড়ে কেবল চাই সে প্রাণ না ফেরে কেবল চাই সে প্রাণ না ছেড়ে পাই কোথায় পারি আমার মন জনহরে আমার এই প্রাণ নিল যে জনহরে আমি পাই কোথায় তারে। এই গানটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা আছে। কি এই গানটা কেন লেখা হয়েছে? হরিচাঁদ ঠাকুর যেদিন উঠে যাবে মানে এই দেহ ছেড়ে তার নিজের দেশে গমন করবে, সেই দিন তারক গোসাই চালনার আসরে গান করছিলেন। আপনারা জানেন
তারক গোসাই কবি গান করতেন, তাই না? তারক গোসাই কবি গান করে ওই মধুমতি নদীর পাড়ে একা মনে মনে কি যেন ভেবে হাঁটছেন। যখন আস্তে আস্তে হেঁটে যায়, পিছন দিয়ে তারক শুনতে পায় কে যেন তারকরে ডাক দেয়, তারক বাবা তারক। তারক গোসাই ভাবছে কি ব্যাপার, এই ভর দুপুর বেলা আমায় কে নাম ধরে ডাকে। পিছনে দেখে আমার দয়াল হরিচাঁদ ঠাকুর দাঁড়িয়ে আছে। হরিচাঁদ ঠাকুর দাঁড়িয়ে আছে, তারক গোসাই দেখতে পেয়ে বলে, বাবা তুমি এই জায়গায়, কি ব্যাপার? এই কথা বলে তারক গোসাই যখন ঠাকুরের পায়ে প্রণাম করেছে, ঠাকুর তারকের মাথায় হাত দিয়ে বলছে, বাবা ও তারক আসি, ও তারক আসি। কেন জানেন? বাবা হরিচাঁদ তারক গোসাইকে কথা দিয়েছিলেন, তারক আমি যেদিন লীলা সম্বরণ করব আমি তোকে না বলে কোথাও যাব না। তারক গোসাই প্রণাম অবস্থায় রয়েছে, এমত অবস্থায় দয়াল ঠাকুর হরিচাঁদ মাথায় হাত দিয়ে বলে, আমি আসি। যেই আসি বলেছে, দেখে আর তার আমার হরিচাঁদ ঠাকুর নাই। এদিকে ওরাকান্দি ঠাকুর হরিচাঁদ উঠে গেছে, তার আগে মহানন্দ পাগল তিনি ওই বার্তা নিয়ে যে তারক গোসাইকে তো জানাতে হবে, আমার বাবা হরিচাঁদের এত সুন্দর তোতা পাখি, তারককে না জানালে তো হয় না। মহানন্দ পাগল ছুটতে ছুটতে শোনে যে চালনার আসরে গান করে, ওইখানে গিয়ে শুনতে পায় তারক গোসাই আমার নদীর পাড়ে হেঁটে বেড়ায়। এমত অবস্থায় দেখে তারক গোসাই মাটিতে ষষ্ঠাঙ্গে প্রণাম দেওয়া। মহানন্দ পাগল গিয়ে তারক গোসাই গা ধরেছে, দাদা ও দা তুমি এখানে, কি ব্যাপার? এ মহানন্দ তুই এখানে? তারক গোসাই বলে, এই তো হরিচাঁদ, এই তো বাবা আমার কাছে ছিল। এই বাবা গেল কোন জায়গায়? হ্যাঁ আসরের ভেতরে দেন। আসলে কি বলেন তো বাবা, ভাবের মানুষ না হলে, আমার বাবা বলছিলেন গান হচ্ছে, আর বললাম না হরি বল। বিষয়টা হচ্ছে কি, ভাবের মানুষ না হলে সেই ভাবে কেউ ডুবতে পারে না। অসীম সরকারের একটা গান আছে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে, ও তা বলে কয়ে বুঝানো যায় না, বুঝলে তার আত্মজ্ঞানে সেই সেভাবে তত্ত্ব জানে। আমরা গান শুনছি কিন্তু মন তো আমাদের এই দিকে নাই। মন হচ্ছে কখন একটু মুড়ি খাই, কখন একটু চা খাই। আগেই তো বললাম যে দমন হলে পড়বি ফিরে, এক মন হলে যার সেই যেতে পারে, এক মন না হলে কোনোদিন ঠাকুরের দরবারে যাওয়া যায় না। ঠাকুরের এক ভক্ত বিশাল গরিব, ঠাকুরকে বলেছে, ও বাবা আমার বাড়িতে একটু মহোৎসব দেব, তুমি একটু আসবে। হ্যাঁ, দুপুর বেলায় প্রচুর ভক্ত হয়েছে মহোৎসবে। গুরুচাঁদ ঠাকুর জিজ্ঞেস করছে, ও বা তা মহোৎসবে যে এত ভক্তগণ, তা খেতে যে দেবা, চাল কতখানি এনেছো? চাল কতখানি এনেছো যে ভক্তগণ সেবা দেবা? ওই ভক্ত কান্না করে আমার গুরুচাঁদের পায়ে পড়েছে, বাবা বেশি জোগাড় করতে পারি নাই, লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে মাত্র 1 মণ আমি জোগাড় করতে পেরেছি। ওই
আজকে ভক্ত সেবা হবে, আজকে ভক্ত ঘর হবে। বাবা গুরুচাঁদ বলছে, বাবা কতটা জোগাড় করেছো? এক মন। বাবা রে, এই এক মন যদি কেউ সত্যি জোগাড় করতে পারে, তার আর সাধন ভজন লাগে না, অনায়াসে হরিচাঁদ দর্শন হয়ে যাবে। আর কোনো সাধন ভজন লাগে না। আবেজ মনরে এক মন যদি কেউ ঠাকুরের চরণে দিতে পারে, বাবা ঠাকুর তো এত কিছু চায় না, ভালো ফুল, ভালো ফল, ভালো মিষ্টি তো ঠাকুর চায় না, চাই কি? নারদমুনি গোবিন্দকে জিজ্ঞেস করছে, গোবিন্দ কি দিলে তুমি ভালোবাসো? গোবিন্দ বলছে, নারদ রে, কেউ যদি একটা তুলসী পাতার একটু গঙ্গা জল দিয়ে আমায় ডাকতে পারে, আমি ধরা দেই তার। নারদমুনি তো খুব চালাক। অগোবিন্দ, তা যেই জায়গায় তুলসী পাতা নাই সেই জায়গায় কি করবে? দেখে গোবিন্দ বলছে, যেই জায়গায় তুলসী পাতা নাই সেই জায়গায় মন তুলসী আর ওই গঙ্গা জল। যদি গোবিন্দকে ডাকা যায়, অবশ্যই গোবিন্দ তাকে ধরা দেয়। নারদ বলছে, অগোবিন্দ, এ যদি মরুভূমিতে কারোর বাড়ি হয়, মরুভূমিতে তো আর জল পাওয়া যাবে না, গঙ্গার জল পাবে কি বাবা? তাহলে কি হবে? বলছে, আমি প্রত্যেকটা মানুষের মধ্যে গঙ্গা, যমুনা, সরস্বতী তৈরি করে দিয়েছি। যদি কোনো ভক্ত তার দুই নয়নের জল ছেড়ে দিয়ে কৃষ্ণ গোবিন্দ বলে আমায় যদি ডাকতে পারে, অবশ্যই আমি তাকে ধরে নেব। প্রাণ গোবিন্দ হরি একটা আশীর্বাদ আপনাদের কাছে ভিক্ষা করব। কি জানেন, এই যে আমি আমার ভাই পলাশ, তারপরে এই বিবেক, এই যে এরা আছে সানি, বিপুল, ছোটদা, এরা তো সবাই সকাল সকাল যাত্রা করেছে। সবাই যাত্রা করেছে, কে কতদূর পৌঁছাবো তা আমরা জানি না। কোথায় যে আমাদের গন্তব্য শেষ হবে আমরা জানি না। আপনারা সবাই আশীর্বাদ করবেন, আমরা যারা সকাল সকাল বেরোনোর চেষ্টা করেছি, সবাই যেন সকাল সকাল শ্রী হরির চরণ তলে ঠাঁই পায়। আর কোনো
আমার তারক গোসাই যখন দেখতে পেলেন হরিচাঁদ ঠাকুরার নাম, গোসাই তখন গানে পদ দিলেন, কি ও তোরা আমায় গৃহে যেতে বলিস, আমি কি ধন লই আর গৃহে আমার সাধনের ধন কই, ও তোরা তোরা গৃহে যেতে আমায় বলিস, আমি কি ধার লইয়ে এই গৃহের আমার সাধনের ধন। মহানন্দ পাগল বলছে, দাদা তাহলে এবার ওরাকান্দি যাই, চলো তাড়াতাড়ি ওরাকান্দি যাই। তারক গোসাই বলছে, যার জন্য ওরাকান্দি যেতাম আজ তো সে আর না। ওরে মনের মানুষ যারা হারা হয় সে তো বোঝে তার মানুষের কত যন্ত্রণা। কারো সন্তান হারা হয়, কারো স্বামী হারা হয়, কারো পুত্র হারা হয়, কারো আবার গুরুদেব হারা হয়। মনের মানুষ যখন চলে যাবে সে বুঝতে পারবে তার কতখানি যন্ত্রণা, তার আগে কেউ বুঝতে পারবে। তার গোসাই বলছে, আমি কি ও তোরা অমহানন্দ তোরা গৃহে যেতে বলিস, আমি কি ধন লই আর গৃহে রই, আমার সাধনের ওরে বুকে ও বুকে ধানটা দিলে ও বুকে ধানটা দিলে ওরে হয় পুরে কই ওই রে উঠা এই বুকে বুকে ধার দিল, আরে আয় পুরো কই ওই রে। তোরা দেখ না আমার বুক ধরে, তোরা দেখ না এই মুখ ধরে ও বুকে ধানটা দিলে হরে 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 দিলে দিলে ওরে হয়
তোরা দেখ না আমার বুক ধরে বুকে ধানটা বুকে আর বুকে বুকে ধানটা দিল বল হরি বল। আর সময় হবে না। ওই রে ওরে তোরা দেখ না আমার বুক ধরে তোরা দেখে না এই মুখ ধরে আমি ভাই কোথা আমার মনে জনহর আমার এই দেহ প্রাণী জনহর আমি পাই কোথায় তারে মহানন্দ পাগল বলছে ও তারও আমাদের ভাগ্যে তো হলো না। হ্যাঁ তারও আমাদের ভাগ্যে তো হলো না রে। ওরে কে পেয়েছে রে মহানন্দ কয় মানুষ রত রে পেল গোল হীরামন তারা জুড়ালো জীবন মহানন্দ কয় এই মানুষ কত পেল গো তারা জোরালো মহানন্দ কয় সেই মানুষ রত পরে পেল গোলক গোলক হীরামন তারা জুড়ালো জীবন মহানন্দ কয় এই মানুষ রত পেল গো গোলকের তারা চুরালো জীব ও তারক নাই তোর সাধন ও তারক নাই তোর সাধন মনে তারক নাই তোর সাধন
তোরে নাই তোর সাধন বাবা আমার তারক গোসাই লিখছে তারক নাই তোর সাধন করগে রোদ যিনি স্বয়ং বেদব্যাস ছিলেন আমার তারক গোসাই যার মেয়ে হয়ে হরি বল যার মেয়ে কালী হয়ে শাখা পড়েছে সেই মানুষ কি কখনো কমা হতে পারে সে যদি বলে তার সাধন বচন নাই কি মানা যায় যার মেয়ে স্বয়ং মা কালী হয়ে শাখা পড়েছে সে তো সামান্য মানুষ নয় তাহলে কোন তারক এ হচ্ছে আমরা এই জগৎ আমাদের যখন রাস্তা থাকে না তখন কি করতে হয় ও তারক নাই তোর সাধন করে কে রোদন গুরু চাঁদের শ্রীচরণ ধরে গুরু চাঁদের শ্রীচরণ ধরে পাই কোথায় পারি আমার মন মিলেছে জানহরে এই দেহটা এইটা মিলেছে জানহরে আমি পারি ও তারক নাই তোর সাধন করগে রোদন তারক নাই তো সাধন হরি করে রোদন। গুরু চাঁদের শ্রীচরণ ধরে তারক নাই তোর সাধন করগে রোদন গুরু চাঁদের শ্রীচরণ ধরে তারো নাই তোর সাধন করগে রোদন। একবার হরি বলো মনের সোনা একবার হরি বলো মনের সোনা হবে এমন দিনা হয় কি না হয় হরি বলো মনের সোনা এমন দিনার হয় কি না হয় হরি বলো মনের সোনা। বাবা ভবা পাগলা বললেন আজকে ভবা পাগলার মেলা হচ্ছে কাল নাই এরা সব যাবে ভবা পাগলা বললেন মরণ কারো কথা শোনে না মরণ যখন তখন যেথায় সেথায় দিতে পারে সদাই হানা মরণ কারো কথা শোনে না পাগল কি বললেন আছো ভবে যতক্ষণ আনন্দ করো মন এই ক্ষণটুকু কত সময় জানেন 1 সেকেন্ডের থেকেও কম আমরা সবাই এসেছি এই বাড়িতে যে সময়টা এই বাড়িতে এসেছি সেই সময়টা আর জীবনে কোনোদিন পাবো না পাবো কি বাবা আবার এখান দিয়ে যে আমরা বাড়ি ফিরতে পারবো তারও কোনো গ্যারান্টি দেওয়া যায় না তাহলে পাগল কি বললো আছো ভাবে যতক্ষণ আনন্দ করো মন কোন আনন্দ মদ খাওয়া গাঁজা খাওয়া বিড়ি খাওয়া এই আনন্দ না ভক্ত সঙ্গে হরিনামের তরঙ্গে প্রেম বন্যায় এই হরি 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 বল হরি বল বলে এমন দিন তো আর হবে না দিন তো আর হবে না
এমন দুর্লভ জনম ভবে পেয়েছিলি, এমন দিন তোর আর হবে না। হবে এমন জনম পেয়েছিলি, এমন দিন তোর আর হবে না। ওরে ও তোর আয়ু বেলা ওই দাগে ডুবে এলো, হরি বলো হরি বলো। তোর বেলা ডুবে গেল, হরি বলো হরি বলো আর হরি বলো হরি বল, হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বলো হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। পারানন্দে হরি বল, আনন্দে হরি বল, পারানন্দে হরি বল। আনন্দে হরি বল। মনে নিরানন্দ দূরে যাবে আনন্দে হরি বল। এই নিরানন্দ দূরে যাবে, আনন্দে হরি বল। আর কিছু নাই পারে সম্বল হরি বল হরি বল। আর কিছু নাই পারার সবল, হরি বল হরি বল। আরে পেয়েছো ভাই একটি বল হরি বল হরি বল। পেয়েছে যে একটিবার, হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় হরি গুরু চাঁদে তরুপ চাঁদে প্রেমানন্দী, একবার হরি হরি বল হরি হরি বল। জয় হরি জয় তারক জয় জয় তারে, হরি বল হরি বল।